ঝর্ণা বের করলেন, সেটা হলো জমজম কূপ। বাচ্চার পায়ের আঘাতে জমজম কূপ নির্মাণ হয়েছে, কথাটি ঠিক নয়, মিথ্যা কথা। জিবরাইল আলাইহিস সালাম পায়ের আঘাত দিয়ে জমজম কূপ চালু করেছেন, এ কথাই ঠিক। জমজম মানে আটকানো, তিনি পানি আটকাতে লাগলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি হাজেরা পানি না আটকাতেন তাহলে সারা পৃথিবীর মানুষ জমজম পানি পান করতে পারত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, চললেন ইব্রাহিম আলাইহিস সালাম একটু সামনে, সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যারিন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, হে আমার প্রতিপালক, আমি আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। তুমি যা বলেছ তাই আমি করলাম। একটু আগে স্ত্রী যা বললেন, পরে স্বামীও তাই বললেন। স্বামীও বললেন, তোমার আদেশে আমি আমার স্ত্রী ও দুধের বাচ্চাকে কাবা ঘরের পাশে রেখে দিলাম। তখন কাবা ঘর নির্মাণ হয়নি, তবে ইব্রাহিম সালাম জানেন যে এখানে কাবা ঘর হবে। তার বক্তব্যে কথাই বোঝা যায়, তিনি বলছেন, আল্লাহ, আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম, যেখানে মানুষজন তো ঘাস পাতা তো নেই, মানুষজনও নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, অবশ্যই এভাবে কুরবানি করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া। যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে ভালো লাগে, এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, আবাতি ফাল মা তোমারও সাদা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুলিল জাবিন, ছেলেকে তিনি উপর করে সইয়ে দিলেন। বারবার ছুরি চালাচ্ছেন, আসলে তো আল্লাহ ছুরিকে আদেশ করেছেন, ছুরি কোনো কাজ করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া। ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তোমার ছেলেকে কুরবানি করতে হবে, এই ঠেকা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না, তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে বড় কুরবানির মাধ্যমে বাঁচিয়ে নিলাম। এ কথা আল্লাহ তাআলা বলেন। যেই কুরবানির দুম্বা পশুটি হাবিল কুরবানি হিসাবে পেশ করেছিল, সেইটি আল্লাহ লালন পালন করেছিলেন, সেইটি ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য দিলেন। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। বিগত কথার সাথে দুই একটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই যে মহিলারা স্বামীর নাম ধরে ডাকতে পারে নির্দ্বিধায়, স্বামী তো স্ত্রীর নাম ধরে ডাকতে পারেই। দেখলেন হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আমাকে একটু বলবেন না? বারবার বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তাহলে আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না?
যারা বলছে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি, নাম ধরে ডাকা যায় এ কথাই ঠিক। তারপরে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন। বাপ বেটা একমত, এখানে কোনো কথা নেই। ছুরির নিচে লোহা লাগানো হয়েছে তাই ছুরি কাজ করে না, কথা মিথ্যে। চোখে যেন দেখে ভালোবাসা না জন্মে তাই ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় লাগিয়েছে, এগুলো সব ডাহা মিথ্যা কথা, ইতিহাস, এগুলো মানুষের বানানো। বাপ বেটা একমত, দেখে কুরবানি করতে হবে, এই কথাই ঠিক। আর আল্লাহ বলে দিয়েছেন ছুরিকে বাস তুমি কাটবা না, কিয়ামত পর্যন্ত ছুরি যদি আর ঘষতে থাকে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ হবে না, আল্লাহ বলে দিয়েছে। জড় বস্তু আল্লাহর কথা মানে, মানুষ মানে না, মানুষ নিমুখ হারাম, আদম সন্তান সেটা ভিন্ন কথা। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে দেখেন ছুরি কাজ করে না। জড় বস্তু যে আল্লাহর কথা মানে তা দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো, আল্লাহ বলছেন আগুন কোন বর্তম সালামা, ঠান্ডা বাস শীতল হও, ইব্রাহিম জ্বলে যায় না যেন। এই যে আগুন কথা শুনে ঠান্ডা হয়ে গেছে। ওই যে এক লোক 99 লোককে হত্যা করার পরে জিজ্ঞাসা করলো বাঁচার পথ, তো বললো বাঁচার পথ আবার 99টার পরে না, তাহলে তাকে আর রেখে কি হবে, তাকে বললো 100টা বাঁচার পথ। ওই যে গ্রামে যাও, তো গ্রামে যাওয়ার সিদ্ধান্তে সময় শেষ, যাওয়ার চেষ্টাটা দেখালেন আল্লাহকে যে আমি তো খুঁজছিলাম পথ। তো 2 দল ফেরেশতা আসলো, মেপে দেখো কত দূর গেছে। আল্লাহ মাপতে লাগিয়ে গ্রামকে বলছে যে পিছে হটো, আর ওই গ্রামকে বলছে আগাও। এই যে পিছে হটে গেল, আগে বেড়ে গেল। জড় বস্তু আল্লাহর কথা মানে। একটা লোক নিজেকে খুব পাপী মনে করে ছেলেরাকে বলল, দেখো বাবা আমি বড় পাপী, আল্লাহ আমাকে ধরতে পারলে সবচেয়ে বেশি শাস্তি দিবে, অতএব তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক চাই মাটিতে ফেলে দিও, পানিতে ফেলে দিও। ছেলেরা তাই করলো। আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও, পানিকে বললেন ছাই জমা করে দাও, দিল। তারপরে আল্লাহ বললেন কেন এটা করলে? বলে তোমার ভয়ে করেছি, তুমি ভালো জানো। ঠিক আছে আমার ভয়ে করেছো, তোমাকে ক্ষমা করে দিলাম। সব বুখারী মুসলিমের হাদিস। দেখেন জড় বস্তু আল্লাহর কথা মানে, ছুরির নিচে লোহা লাগাতে হবে কেন? আল্লাহ বলে দিয়েছেন কাটবো না, বাস। এ তো জড় বস্তু আল্লাহর কথা মানে। আদম সন্তান নিমুখ হারাম, মারামারি করে, হইচই করে, পেশকামার করে, দাঙ্গামা হাঙ্গামা করে, শয়তানি করে, জুয়াচুরি করে, দাগাবাজি করে, রাহাজানি করে, অন্যায় করে, অবিচার করে, জমি দখল করে, ক্ষমতা দেখায়, দলীয় দাপট দেখায়, এটাই তার জীবন। উল্টা পড়ে যাবে, জাহান্নামে যাবে, এই তো তার জীবন। সে তো বুঝতে পারছে না যে মরা কতটুকু, বেঁচে থাকা কতটুকু। পশু প্রাণীর মতো খায় খায় হাগে, এটাই তার জীবন। অন্যায় করে, অবিচার করে, এটাই তার জীবন। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান কানা লাহু সাওয়ালা মিজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার টাকা পয়সা আছে সে যদি কুরবানি না করে তাহলে সেই জন্য আমার ঈদের মাঠে না আসে। মনে হচ্ছে যে কুরবানি জরুরি, জি না। কুরবানি গুরুত্বপূর্ণ সুন্নাত, করলে বেশি নেকি, না করলে কোনো নেকি নাই। যেসব মাধ্যম দিয়ে জান্নাত কিনা যায়, যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, জান্নাত পাওয়া যায়, তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। রমজানের শেষ দশক বেশি দামি না যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি? তো বিদ্বানগণ বলতে চেয়েছেন যে যুলহিজ্জার প্রথম দশক বেশি দামি রমজানের শেষ দশকের চেয়ে। কেন? রমজানের শেষ দশক আছে একটা জিনিস, লাইলাতুল কদর, আর যুলহিজ্জার প্রথম দশকে আছে 3টে জিনিস। 1 কুরবানি, 2 আরাফা, 3 হজ। যার কারণে যুলহিজ্জার প্রথম দশকই বেশি ভালো রমজানের শেষ দশকের চেয়ে। এত দামি যে প্রথম দশক, সবচেয়ে প্রিয় ইবাদত আমি করব কি? আমি 1 নম্বরে করব 1 থেকে 9 পর্যন্ত রোজা, সিয়াম থাকবো। 2 নম্বরে দান, 3 নম্বরে তাসবিহ তাহলিল, 4 নম্বরে জিকির আজকার,
এইগুলো কাজ করে প্রথম দশককে মূল্যায়ন করব। বলছিলাম কুরবানি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দুইটি ভেড়া কুরবানি করলেন, সাদা কালো শিং কলা, নিজে হাতে করলেন। করার সময়তে বললেন বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আমি দেখলাম তিনি তাকে ফেলে দিয়ে চোয়ালের উপরে পা চাপিয়ে কুরবানি করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কুরবানি কেনার জন্য বললেন, অফিরাতিন কাবশান, একটি ভেড়া কেনার জন্য বললেন। এতাও ফি সাওয়াদিন ওয়া ইয়াবরাকু ফি সাওয়াদিন ইয়ানজুরু ফি সাওয়াদিন, কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়। কেন তিনি বললেন কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়? এর রহস্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তবে বিদ্বানগণ মনে করেন কালো প্রাণীর গোশতের স্বাদ বেশি আছে, হতে পারে। তিনি বললেন যাও ভেড়া কিনো, এমন ভেড়া যে কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে শয়, মুখ কালো, পা কালো, পেট কালো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নিয়ে আসা হলো, তার হাতে দেওয়া হলো। তখন বললেন, আয়েশা একটা ছুরি নিয়ে আসো, তুমি নিজে ধারালো করে নিয়ে আসো। ফাফালা, তিনি তাই করলেন। আমাদের দেশে সাধারণত পুরুষ মানুষ ছুরি ধারালো করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন ছুরি ধারালো করতে পাথরের মাধ্যমে। তিনি তাই করলেন এবং নাম ধরে বললেন, আয়েশা ছুরিটা ধারালো করে নিয়ে আসো। স্বামী স্ত্রীর নাম ধরে ডাকবে, এতেই ভালোবাসা বেশি আছে, এই কথাই ঠিক। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসবুহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ছাগল দাঁতে 1 বছরে, গরু দাঁতে 2 বছরে, উট দাঁতে 5 বছরে, মানুষ দাঁতে 7 বছরে সাধারণত। এরকম একটা বয়স। 1 বছর হলেই হবে কথা ঠিক নয়, দাঁত হতে হবে এই কথাই ঠিক। বছর না হলেও দাঁত দেখেই কুরবানি করতে হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনা লোজনা, আমাদেরকে বললেন ভালোভাবে চোখ দেখে নিব, ভালোভাবে কান দেখে নিব। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযা ইত্তাকা মিনাজ যাহায়া, কুরবানি কিনলে কি দেখতে হবে? তাতে তিনি বললেন, আল আরজাল বাইয়িনু আরাজুহা, স্পষ্ট ল্যাংড়া হয় না যেন। আল আওয়ারাল বাইয়িনু আওয়ারুহা, স্পষ্ট কানা হয় না যেন। আল মারিজল বাইয়িনু মারাজুহা, স্পষ্ট রোগা হয় না যেন। আলাজ ফালাতে লাতুন, গায়ে গোশত নেই এমন হয় না যেন। পশু কেনার সময় দেখতে হবে লেজ ভালো, কান ভালো, তারপরে আপনার চোখ ভালো, পা ভালো, নিখুঁত কিনতে হবে। নিখুঁত কেনার পরে যদি হাত পা ভেঙে যায় সমস্যা নেই, কিন্তু খুঁতি কিনেছেন তাহলে এটা পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। বিক্রি করে আবার কিনতে হবে। পশু প্রাণী কুরবানির জন্য নিখুঁত কিনতে হবে। কুরবানির সাথে আকিকার কোনো সম্পর্ক নেই। আকিকা হচ্ছে পিতার জিম্মেদারি, 7 দিনের দিন করতেই হবে। আমাদের দেশের ভাষায় ও তো করবে আর বাপকে করতে হবে, মানে আকিকা দিতেই হবে। 7 দিনের দিন আকিকা দিতেই হবে, এটা পিতার জিম্মেদারি। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। একটা হাদিসও ঠিক নয়, 7 দিনের দিনই করতে হবে। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর 6টা প্রাণী দিয়ে আকিকা দিতে হবে। কানা হোক, ল্যাংড়া হোক, চলতে পারুক না পারুক, 2 মাসের হোক, 1 মাসের হোক, কোনো শর্ত নেই। ছাগি হোক, পাঁঠি হোক, যেটাই হোক না কেন আকিকা দিতে হবে। 7 দিনের দিন ওর বাপ আকিকা দিতে বাধ্য। কানা ল্যাংড়ার সাথে আসে যায় না। কুরবানি নেকির কাজ, একেবারেই নিখুঁত হতে হবে, মোটা তাজা হতে হবে। বলছিলাম সম্মানিত দিনী ভাই, কুরবানির পশু দেখে কিনতে হবে, এই কথাই ঠিক। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাকরাতুন সাবাতিন আল জাজুরুন সাবাতিন,
গরু 7 জনের পক্ষ থেকে, ওট 7 জনের পক্ষ থেকে। মুসলিম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, আমরা একদা সফরে রাসূলের সাথে ছিলাম। ফাহাজারা লাজহা, কুরবানি চলে আসলো। ফাস্তারাকনা, আমরা অংশগ্রহণ করলাম গরুতে 7 জন আর উটে। মুসলিম। সম্মানিত দিনী ভাই, ভাগে কুরবানি চলবে, এটা হাদিসে বোঝা যাচ্ছে। সফরের সাথে হাদিসগুলি জড়িত হলেও সফরের সাথে খাস করতে হবে এই কথা বিদ্বানগণ বলতে চান না। আসলে বলতে চাচ্ছেন 7 জন না 7 পরিবার। হাদিসে 7 জন আছে, 7 পরিবার নেই। 7 পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করতে হবে, এই মর্মে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 97 সাল থেকে তদন্ত চালাচ্ছি। এ যাবৎ আমি এমন কোন হাদিস একটা পেশ করতে পারিনি যার মাধ্যমে বলতে পারি যে 7টি পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি চলবে, এরকম আমি বলতে পারিনি। তবে 7 জনের পক্ষ থেকে আছে, তার প্রমাণ আছে সহিহ হাদিস। 7 জন আর 7 পরিবার এক নয়। পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। কয়েকটি হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নাহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আলে মুহাম্মদ বাকারাতান ওয়াহিদা ফি হজ্জাতিল বিদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে তার পরিবারের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছিলেন। বুখারী, মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এবং তার পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করেন। আনাস থেকে যে বর্ণনা রয়েছে, তিনি তার পা তার চুয়ালের উপরে চাপালেন ফেলে দিয়ে, তারপরে তিনি বলছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ, আল্লাহ তুমি মুহাম্মাদের পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে কুরবানিটি কবুল করো। সুম্মা কালা বিসমিল্লাহু আকবার, এরপরে তিনি জবে করলেন। বুখারী, মুসলিম। 2, 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের লম্বা ভাষণে বললেন, মেখলা বিবি সুলাইম বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আরাফা, আমরা রাসূলের সাথে আরাফায় ছিলাম। তিনি বক্তব্যের এক পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর জনগণ, ইন্না লিকুল্লি আহলি বাইতিন উযিয়া ফি কুল্লি আম, প্রত্যেক বছর একটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটা কুরবানি হতে হবে। পৃথিবীর জনগণ শুনে রেখো, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে অন্তত একটি কুরবানি হতে হবে। আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আবু আইয়ুব আনসারীকে জিজ্ঞাসা করলাম, কাইফা কানাতিস সাহায়া ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের যুগে কুরবানি কেমন ছিল? তিনি বললেন, ও রাজুল ইজাহি আশাতা আও বিশাতা আনহু আনা আহলি বাইতিহি, একজন ব্যক্তি একটা ছাগল জবে করতেন তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে। ইয়াকুলুনা ইয়াতইমুনা, তারা খেত এবং খাওয়াতো। তিরমিজি, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই, আমরা বলছিলাম একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি হতে হবে, অন্তত 100টা জবে করেন। কুরবানি হওয়া ভালো, একাধিক করেন। সারা জীবন ভাই ভাই ভিন্ন থাকে, কুরবানির সময় এসে 3 ভাইয়ের টাকা জমা করে একটা গরু কিনতে হবে, এই হিসাব হবে না। ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, ভাত ভিন্ন যখন, সংসার ভিন্ন তখন, সংকীর্ণ পথে যান কেন? আমি আমার বাপ চাচাকে চিরদিন দেখেছি ভাগে কুরবানি দিতে। আমরা যেদিন থেকে বুঝেছি সেদিন থেকে যায় না, ভাগে কুরবানি দিতে হবে আপনাকে। এটা কে বলে দিল? মানুষ দাপট দেখাচ্ছে, সেটা ভিন্ন কথা। দাপট সেটা ভিন্ন জিনিস। মানুষ তো বলছে, কে বলেছে ভাগে কুরবানি চলবে না? মানুষ তো কথা বলছে, আমরা ওই কথার উত্তর দিতে যাইনি। 7 জন আর 7 পরিবার এক নয়, এ কথা বলছি। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আহলিদের শীর্ষস্থানীয় মানুষ, তিনি বলছেন একটি গরুতে 7টি পরিবার অংশগ্রহণ করতে পারবে, এরকম হাদিস আমি আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি জানি না।
কত মাসাইল বই। 60 সালে তিনি ইন্তেকাল করেছেন, আমাদের জন্মের আগে। তার কথা চলে না, আপনার কথা চলে? একটা পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি হতে হবে, এ কথাই ঠিক। আপনি গোস্তের আশায় কুরবানি করেন না, নেকির আশায় কুরবানি করেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটা বড় মাধ্যম কুরবানি। আপনি কুরবানিকে গোস্ত মাধ্যম মনে করিয়েন না, আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম মনে করেন। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে যেসব সন্তুষ্ট করার বড় বড় মাধ্যম রয়েছে তার একটা বড় মাধ্যম হলো কুরবানি। টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট কিনে নিয়েছেন। টাকা কম আছে, ষাঁড় কিনেন। টাকা কম আছে, খাসি কিনেন। টাকা কম আছে, ছাগি কিনেন। টাকা কম আছে, ভেড়া ভেড়ি কিনেন। আজও ভেড়া 3000 টাকাতে পাওয়া যাবে, 7000 টাকা, 10,000, 20,000 টাকা ভাগে লাগে। কি বুঝাতে চাচ্ছেন আপনি? গোস্ত খাওয়ার জন্য কুরবানি করিয়েন না, মানুষের দাপটের উপরে কুরবানি করিয়েন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আমি আপনার পাশের মানুষ, আমি আপনার সাথে আছি। আমি শরীয়ত সব বুঝিয়ে কথা নয়, ভালো বুঝিয়ে কথা এবং তদন্ত করে কথা। আমার লম্বা সময়ে একটা গরুতে 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে এমন হাদিস আমি অবগত হতে পারিনি। মর্মে দেশবাসী, এলাকাবাসী, নিজের জন্মভূমির লোকজনকে বলতে চাই, সারা পৃথিবীর মানুষকে বলতে চাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তত একটা প্রাণী কুরবানি করুন, বেশি করুন, ভালো হবে। সবাই ইনকাম করে, আপনার ছেলেরা সবাই করুক, করুক না, গরিব মানুষ খায় না কেন? কেন আপনার ভিতরে এত সংকীর্ণতা আসলো যে তাহলে তো যার গ্রামে যারা গরিব আছে ওদেরই গোস্ত বেশি হয়ে গেল, হোক না। এইটাতে আপনি ছোট দিকে আসছেন কেন? গোস্ত 3 ভাগ করতে হবে, 1 ভাগ দিয়ে আসতে হবে, মাথা পিছু ভাগ করতে হবে, এটা পছন্দ হয়নি। না যাই হারাম বলতে চায় না, 3 ভাগ করা হারাম বেদাত এই কথা বলতে চায় না। 3 ভাগ করেছেন, 1 ভাগ দিয়ে এসেছেন, বাস একটু ধৈর্যের পরিচয় দিন, ওটা থাক। ওটা যারা দেয়নি তারাই ভাগ করে নেই, আর নাহলে আরো কিছু কম দিয়ে আসেন। গ্রাম্য পঞ্চায়েত শুধু কুরবানির দিন দেখতে হবে, নামাজ পড়ে না সেদিন দেখতে হয় না, শুধু ওই ফেতরা দেওয়ার দিন দেখতে হবে। সর্দার সাহেব, গ্রামবাসী ভুল হিসাব। আমি অনেক দিন থেকে গ্রামে বসবাস করি না, গ্রামের কর্মকাণ্ড আমাকে ভালো লাগে না, আজও আমি পছন্দ করি না। তবে আমি আপনার সাথে আছি মর্মে। আজকেই আপনাকে দলীয় দাপট দেখাতে হবে, ক্ষমতা দেখাতে হবে, গ্রাম্য সরকারের গতিবিধি দেখাতে হবে, তা নয়, এটা ঠিক নয়। ভাগে কুরবানি করিয়েন না। কম টাকা দিয়ে ভেড়া কিনেন, ছেলে মেয়ে আছে, টাকা পয়সা আছে, 10টা কিনেন, তাতে আসে যায় না। 3 ভাগ করলে গুনাহ হবে না, তার চেয়ে কম করেন, তবে যা দিয়েছেন তারা ভাগ করিয়েন। ভাগ করলে পাপ হবে এই কথা আমাদের তদন্তে আসে না, তবে ভাগ না করাই ভালো। আরো দেন, বেশি দেন, যারা দেয়নি তারা বেশি পাক। বলছিলাম কুরবানি, চন্দ্র উঠলে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, এ কথাই ঠিক। হাদিস বুখারী মুসলিম। তবে হাদিসের ভাষা যা, তাতে যে কুরবানি দিবে মালিক তার জন্য এটা জরুরি হুকুম, পরিবারের জনগণ তার অধীনস্থ নয়। যদিও সবার পক্ষ থেকে কুরবানি হচ্ছে মর্মে